আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার একটু ঠান্ডা লাগছে, আপনারা কিছু মনে করবেন না। বিষয়টা আমি আসতাম না, আসলে আসছি কেন জানেন? শুধু আসছি বিবেকের তাড়া নাই। আজকে ইনশাল্লাহ একটা ঈদের দিন চলে আসছে, কালকে হয়তো পরশু ঈদ হবে ইনশাল্লাহ। এই দিনেও বাংলাদেশের চাঁদাবাজি, রাস্তাঘাটে মানুষের হয়রানি, আসলে এই কষ্টগুলো আমাদের 54 বছর ধরে আমরা দেখতেছি। এখনও যদি এগুলা দেখি মনটা বিটা অনেক কষ্ট লাগে। তো যাক, আমার প্রতিবাদী ভাইয়েরা ঠিকই ইউটিউব ফেসবুকে ঠিকই তার প্রতিবাদ করে যাচ্ছে, অনেক জায়গায় আন্দোলন করতেছে, অনেক ভাল লাগে। আপনারা যারা সচেতন মহল আছেন তারা প্রত্যেকটা বিষয় মাথায় রাখবেন এবং এভাবে প্রতিবাদ করবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলা প্রতিবাদ করলে কি হয় জানেন? এগুলো সোচ্চার হয়, মানুষ সচেতন হয়। প্রত্যেকের উচিত যেখানে অন্যায় দেখবেন অন্যায়ের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলবেন। আজকে যারা অসৎ লোক, যারা বিভিন্ন গরিব মানুষের ফ্যামিলি কার্ডের জন্য টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড দিতেছে, এরা তো আসলে জান্নাত যাবে না। এদেরকে বইলা লাভ নাই। এরা আজীবন এদের এই অধপতনে থাকবে কিয়ামত পর্যন্ত। এরা যদি আরো ভরপুর সম্পদও থাকে, এরা জাহান্নামী। তো যাক, বিষয়গুলো হচ্ছে যে আপনাদেরকে বলি, সর্বোচ্চ দিয়া প্রতিবাদ করবেন ভাই। অন্যায়ের ব্যাপারে সর্বোচ্চ সময় প্রতিবাদ করবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম যেখানে পারেন ছড়িয়ে দিবেন যতটা পারেন। কারণ আপনার আপনার প্রতিবাদে এই দেশের কানুন চেঞ্জ হবে, মানুষ পরিবর্তন হবে, মানুষ থেকে হিংসা, অহংকার, বিদ্বেষ দূর হবে। এই যে সরকারি নির্বাহী অফিসার যে নারী কেলেঙ্কারি ভিডিওগুলো প্রকাশ হয়েছে, 10টা ভিডিও আসছে, তাহলে দেখেন হয়তো চাকরির প্রলোভন দিয়া সে মেয়েদের সাথে আকামুকাম করছে, অথবা সরকারি কোনো লোভ দেখাইয়া কাজগুলো করছে। তো বিষয় হচ্ছে সরকারি লোকগুলোকে আগে কী করতে হবে? শোধ করতে হবে। যারা সরকারি চাকরি করে এই লোকগুলো হচ্ছে আমাদের দেশে সবচাইতে অসৎ, সবচাইতে দুশ্চরিত্রহীন, খারাপ লোক। আমি কি বলবো এদের, মানে এদের কথা শুনলে, মানে এদেরকে দেখলে মানে শরীরটা জ্বলে। আমাদের টাকা দিয়ে তারা চলে, আরামায়েশের জিন্দি করে, এবং আমাদের গরিব মানুষের সাথে তারা অন্যায় করে। তো এই ভাই বোনেরা যেখান থেকে আমার ভিডিও দেখবেন সর্বোচ্চ প্রকারে প্রতিবাদ করতে হবে। আমার ভিডিও যে দেখবেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, একজন মুসলমান হিসাবে, একজন ভাই হিসাবে অন্যায়ের ব্যাপারে কখনো চুপ থাকবেন না। নাহলে এটার হিসাব আপনাকে কবারও দিতে হবে যে আমি তো তোর প্রযুক্তি দিছি, আমি তোর জ্ঞান দিছি, সব দিছি, কেন করলি না? কেন চুপ ছিলি? কেন কথা বললি না? সেদিন কিন্তু আল্লাহর কাছে আপনি আটকিয়ে যাবেন কবরে। এই জন্য প্রতিবাদ করবেন। যেখানে পুলিশ প্রশাসন ঘুষ খাবে সেখানে প্রতিবাদ করবেন। যেখানে সরকারি কর্মকর্তা, ভূমি অফিসগুলো ঘুষের বাণিজ্য চলতে আছে, মানে কি বলবো, বাকিটা আপনার দায়িত্ব। আল্লাহ হাফেজ।